বাবা একটা আমার কাছে এসে বস। কখনো বাবাকে জড়িয়ে ধরে নেই, কখনো বলি নেই বাবা তোমাকে ভালোবাসি। তবে আল্লাহর কাছে চাওয়া যে ওনাদের অন্তিম সময়ে যেন অন্তত পাশে থাকতে পারি বাবা মায়ের। একজন পুরুষ যে তার পরিবারের জন্য সারাটা জীবন শেষ করেন, তিনি একমাত্র বাবা। ছোটবেলা থেকে গাইডলাইন থেকে শুরু করে এই পর্যন্ত আসা পর্যন্ত আমার বাবাই। বাবাকে অসম্ভব ভালোবাসে কিন্তু কখনো বলা হয়নি। প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা একজন আইডল, একজন হিরো। বাবা নিয়ে আসলে অনুভূতিটা প্রকাশ করা কঠিন, কারণ আমি নিজেও বাবা। তো আমার সন্তান যখন দূরে থাকে তখন আসলেই বোঝা যায় সন্তানের জন্য কেমন লাগে। আমি একজন সন্তান হিসেবে যদি বলি, এখন পর্যন্ত আসলেই বাবার চাওয়া পাওয়া বলতে আমার কাছে তেমন কিছু নেই, কিন্তু তারপরেও আমার কেন জানি মনে হয় যে আমি আমার বাবা মায়ের যে চাওয়া কিংবা বাবা মায়ের তাদের যে তৃপ্তির জায়গা, সেটা হয়তো এখন পর্যন্ত পূরণ করতে পারিনি। আক্ষেপের জায়গা হচ্ছে আমার বাবা মার খুব কাছাকাছি আমি থাকতে পারি না। তবে মন থেকে আমি ওনাদের জন্য দোয়া করি। আমার জন্য যতটুকু করেছেন আমি হয়তো তার কিছুই করতে পারিনি, তবে আল্লাহর কাছে চাওয়া যে ওনাদের অন্তিম সময়ে যেন অন্তত পাশে থাকতে পারি বাবা মায়ের। পৃথিবীতে অনেক খারাপ স্বামী পাওয়া যাবে, অনেক খারাপ সন্তান পাওয়া যাবে, ভাই পাওয়া যাবে, কিন্তু পৃথিবীতে একটাও খারাপ বাবা খুঁজে পাওয়া যাবে না। কারণ প্রত্যেকটা সন্তানের কাছে তার বাবা একজন আইডল, একজন হিরো। এবং আজকে সেই বিশেষ দিন, বিশ্ব বাবা দিবস। সারা বিশ্ব জুড়ে মানুষ আজকে বাবাকে তাদের ভালোবাসার কথা, ভালোবাসার অভিব্যক্তি জানাবেন। তাই আজকে আমিও আমার বাবাকে বলতে চাই, বাবা হ্যাপি ফাদার্স ডে। এবং আমি যার বাবা, আমার সন্তান, সেও নিশ্চয় আমাকে জানাবে হ্যাপি ফাদার্স ডে। এইভাবেই আমাদের পরম্পরাগুলো এগিয়ে যাক, এইভাবেই আমরা যেন আমাদের জেনারেশন থেকে জেনারেশনে শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসাগুলোকে পৌঁছে দিতে পারি। সবাইকে বাবা দিবসের শুভেচ্ছা, হ্যাপি ফাদার্স ডে। আমার বাবা যখন বাবা হয়েছেন, আমাকে জন্ম দিয়েছেন, তখনের যে অনুভূতি সেটি আমি এখন অনুধাবন করতে পারি। আজকে বাবা দিবস। আসলে বাবা দিবস, আমি সদ্য আমার সন্তান হয়েছে, আমি নিজে খুব এক্সাইটেড। প্লাস হচ্ছে বাচ্চার মুখ না দেখলে কেমন লাগে সেটা আমি যখন বাইরে যাই তখন বুঝি। এই যে আমি আপনার সাথে কথা বলছি, এই সময়ও তার মুখখানি আমার চোখের সামনে ভাসে। আমার বাবার সাথে আমার সম্পর্কটা ওই যে একটু টকঝাল সম্পর্ক, যেমন প্রত্যেকটা ছেলেদের সাথেই বেসিক্যালি বাবাদের হয়। কখনো বাবাকে বলা হয়নি যে বাবা তোমাকে ভালোবাসি, কিন্তু আমিও জানি, আমার বাবাও জানে যে আমরা একজন আরেকজনকে না অনেক ভালোবাসি। কিন্তু এই যে ভালোবাসার বিষয়টা না কখনো ওইভাবে এক্সপ্রেস করা হয়নি। ছোটোবেলা থেকে গাইডলাইন থেকে শুরু করে এই পর্যন্ত আসা পর্যন্ত আমার বাবাই। আমি যখনই কোনো বিপদে পড়ি বা বাসায় থাকতে বিপদে পড়তাম, আমার যে পরামর্শ করি আমি আমার বাবার সাথে এখনও করি। বাবাকে তো কখনো কোনো কিছু বলি নাই, আর বলার সাহসও পাই নাই। তারপরও এই মাধ্যমে যেহেতু একটু বলার সুযোগ হয়েছে, একটু বলতে চাই। বাবাকে অসম্ভব ভালোবাসে কিন্তু কখনো বলা হয়নি। বাইক দেখলেই বিশেষ করে বাবার কথা মনে পড়ে। আমি যখন ক্লাস 7-এ, তখন আব্বু আমার বাইক চালানো শিখেছে। যখনই বাইক দেখি আব্বুর কথা মনে পড়ে, আব্বু তো এই বাইকে আমাকে কত চড়ালো। যেখানে যায়, কলেজে, স্কুল থেকে শুরু করে কলেজ লাইফ, আব্বু সবসময় বাইকে করে আমার দিয়ে আসতো। বাবা কখনো আমাকে খুব কাছে ডেকে তার কাঁধে হাত রেখে কখনো বাবা বলে আমাকে ডাকে নাই। 2018 সালের শেষ দিকে বাবা ঢাকাতে আসে, তখন সে অসুস্থ ছিল। তখন সে আমার কাঁধে হাত রেখে বাবা বলে আমার কাঁধে হাত রেখেছে। আমি একটু দূরত্ব বজায় রেখে বসেছিলাম, তখন সে আমাকে টান দিয়ে আবার তার কাছে নিয়ে গেছে। বাবা একটা আমার কাছে এসে বস। এটাই আর কি বাবার সাথে আমার খুব একটা মোমেন্ট। আজকে বাবা দিবস। কখনো বাবাকে জড়িয়ে ধরে নেই, কখনো বলি নেই বাবা তোমাকে ভালোবাসি। বাবার জন্য কিছুই করতে পারি নাই, চেষ্টা করছি বাবার জন্য ভালো থাকে, স্রষ্টার কাছে সেই মিনতি করছি, ভালো থাকুক বাবারা। বাবাকে বলা হয় না বাবাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি বাবাকে অনেক ভালোবাসি। বাবাকে অনেক স্মৃতি আছে বাবার সাথে। বাবা, আমি কোনো কিছু চাইতে দেরি কিন্তু বাবা দিতে দেরি না। হয়তো বাবা কীভাবে যেন বুঝে যায় যে না ছেলেটা কীভাবে কি চাচ্ছে, কি চাইতে চাচ্ছে, সে নিজেই বলতেছে যে কী লাগবে না লাগবে। বাবাকে অনেক ভালোবাসি,
বাবাকে বলতে চাই অনেক ভালোবাসি, আর কখনো বলা হয় নাই যে বাবা তোমাকে অনেক ভালোবাসি।